রাধে রাধে। প্রথমেই জানাই শুভ রাখি পূর্ণিমা। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তাই গৌরাঙ্গের জন্য ভাবলাম নিজের হাতে কিছু ভোগ বানাই দুপুরবেলা। তাই কি ভোগ বানাবো, তাই ভাবলাম যে ওর জন্য সিমাইয়ের পায়েস বানাই। এটা বানানো ভীষণই ইজি আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতেও ভীষণ সুস্বাদু হয় এটা। প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে সিমাইটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিলাম। সিমাইটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে চিনি, কাজু কিশমিশ আর দিলাম হচ্ছে তেজপাতা আর এলাচ। ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে নিলাম সিমাইয়ের পায়েস। এবারে পায়েসটা আমি ঘরে নিয়ে এসে গৌরাঙ্গের প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। দুটো প্লেটের মধ্যেই পায়েসটা নিয়ে নিলাম, আর দিলাম হচ্ছে মিষ্টি। আজকে যেহেতু একটা শুভ দিন, তাই একটু নিজের হাতে ভোগ বানিয়ে দিলে না গৌরাঙ্গকে মনটাও শান্তি লাগে। এবারে ওপরে তুলসী পাতা দিয়ে ভোগটা আমি গৌরাঙ্গকে নিবেদন করে দিলাম, জলটাও নিবেদন করে দিলাম। এবারে প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নেব। আজকে তো এমনিতেই রাখি পূর্ণিমা, আর তার ওপরে পড়েছে আজকে বৃহস্পতিবার। আমি সকালবেলাতেই মা লক্ষ্মীর ঘট বসিয়ে সকালের পুজো করে নিয়েছিলাম। এখন দুপুরবেলাতে আমি হাতে ফুল আর ধূপ বানিয়ে লক্ষ্মীর পাঁচালি পরে নিলাম। এবারে সত্যনারায়ণের পাঁচালিও পরে নেব। রোজ পড়া হয় না, যেদিন পূর্ণিমা থাকে সেই দিনই আমি পাঁচালি পড়ি। তোমরা তো জানো আমি রাম ঠাকুরের দীক্ষিত। ক্যামেরাটা বন্ধ করে আমি পাঁচালিটা পরে নিলাম। এবারে ধূপ, প্রদীপ আর বাতাস দিয়ে আমি গৌরাঙ্গকে আরতি করে নিলাম। দেখো তো আমার গৌরাঙ্গ আজ কত খুশি হয়েছে।